ওয়াকফ আইনের প্রতিবাদে চোপড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ। এদিন চোপড়া দিঘি কলোনি থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়া বাজার পরিক্রমা করার পরে চোপড়ার বিডিও অফিসের সামনে জমায়েত হয়। এরপর প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে পা মেলান চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান। কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিধায়ক হামিদুল রহমানের। মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির চক্রান্ত বলে দাবি বিধায়কের। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যে পাল্টা একই পথে সুর চড়ালেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। শুধু কলকাতা নয়, এই বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলিম মিলে গোটা ভারতবর্ষ অবরুদ্ধ করবে। যেমন কৃষকরা করেছিলেন ঠিক তেমন করবে বলে জানান তিনি। उम्मीद तो ये करते हैं कि ये बीजेपी जमहूरियत को इस कानून को वापस लेना ही पड़ेगा। ये आप देख रहे हैं मीडिया के ज़रिए पूरे हिंदुस्तान में गली गली शहर शहर कूचे कूचे में लोग इनकलाब बर्पा कर रहे हैं। क्यों? ये मुसलमानों की आबो अजदाद की संपत्ति है, जबकि इंडिया में वक्फ बोर्ड है। किस तरीके से उस बोर्ड की संपत्ति को किस तरीके से निर्धारित, किस तरीके से इस्तेमाल किया जाए, कर रही है और करेंगे भी। ये हमारी प्रॉपर्टी किस तरीके से हमें इस्तेमाल करना है कि अल्लाह के राह में दी हुई संपत्ति को वक्फ कहा जाता है, और ये वक्फ की संपत्ति किस तरीके से इस्तेमाल किया जाए ये उलमा जानते हैं, हमारे मुस्लिम भाई जानते हैं। और आज तक जब से देश आज़ाद हुई है तब से इस संपत्ति को किस तरीके से इस्तेमाल किया जा रहा है ये पूरा दुनिया देख रही है, जान रही है। ये गवर्नमेंट, बीजेपी गवर्नमेंट ये जो काला कानून पेश किया है, ये काला कानून उसको पेश नहीं करना चाहिए। इससे पहले किसानों के खिलाफ एक काला कानून पेश किया था, जिसमें सैकड़ों लोगों ने बलिदान दिया, शहीद हुए। उसके बाद उसको वापस लिया। हम इंडिया गवर्नमेंट से, मोदी गवर्नमेंट से ये कहना चाहते हैं कि ये काला कानून वापस लें, ताकि हिंदुस्तान में लोगों की बेचैनी ख़त्म हो। लोग आराम से जी रहे थे, जिसका नारा सबका साथ सिर्फ सबका विकास, ये सबके साथ सबका विकास के नारे के एतबार से इसे चलना चाहिए, ताकि हिंदुस्तान के सिख ईसाई मुस्लिम, हिंदू मुस्लिम सिख ईसाई सब अमन व अमान के साथ रहे। यही हमारी गुजारिश है। আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকফ বোর্ড ব্যাপার নিয়ে। আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিপ্ট কপি নিয়ে আমরা বের হয়েছি, যার থেকে আমাদের ওয়াকফ বোর্ড 1 ইঞ্চি না হিললে কিন্তু আন্দোলন এর থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে। আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চোপড়া জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে, কারণ আমাদের পার্টি কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাস করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল। বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব। কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে। এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় 700-900 কৃষক মারা গেল। তারপরে বিলটাকে উইথড্র করলো। বিল উইথড্র করতে হবে, ও ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে, কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী। যে সংবিধান রচনা হয়েছে 98 সালে বিভিন্ন কাস্টের, হিন্দু কাস্ট থেকে আদিবাসী কাস্ট থেকে যা করছে, কাস্টের ট্রাস্ট তৈরি করে দিয়েছে, সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে 1998 সাল থেকে। আজকে ওই বিলের পরে হাত দিতে যাচ্ছে। এবারটার মাথা মুন্ড থাকলেও তো এইগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে। আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে। বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে। কারণ দেশের লোকের জন্য, দশের জন্য